আওয়ামী লীগের সাথে বাংলাদেশের ঐতিহ্যগতভাবে প্রতিষ্ঠা থেকে তার কোন শিকড়ের সম্পর্ক নাই। যদি শিকড়ের সম্পর্ক থাকতো তাহলে এই গণপ্রতিরোধের পর সে দেশে থেকেই মানুষের সাথে লড়াই করত। বন্ধুরা, গত 16 বছরে বিএনপি, জামাত ইসলামী, অন্যান্য রাজনৈতিক দল এমন কোন অত্যাচার নাই যার শিকার হয় নাই। গুম, খুন, হত্যা, ধর্ষণ, আয়নাঘর, এরপরেও তো তারা তাদেরকে যে পেয়ারে পাকিস্তান বলা হয়েছে, পাকিস্তানকে দিয়ে অ্যাসাইলাম চায় নাই। এই মাটিতে থেকে তারা লড়াই করেছে, স্ত্রী সন্তান মাকে হারিয়েছে, তারপরেও তারা লড়াই করেছে। এই শাহবাগে মপতন্ত্রের মাধ্যমে যে ক্যাঙ্গারু কোর্ট করে জুডিশিয়াল কিলিং করা হয়েছে, জামাত ইসলামী এবং বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী থেকে শুরু করে তারা চাইলে বিদেশ চলে যেতে পারতেন, কিন্তু তারা নিজের দেশের কমিটমেন্টের কারণে দেশে থেকে লড়াই করেছেন। এই ক্যাঙ্গারু কোর্টকে ফেস করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গিয়েছেন। তাহলে হাসিনা দেশে আসতে ভয় কিসের? আওয়ামী লীগের রাজনীতি মানেই আগুনের রাজনীতি। আগুন ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগ কোন রাজনীতি করতে পারে নাই। 96-তে যখন সে আন্দোলনের নামে অরাজকতা করেছে, এই শাহবাগ মোড়ে বিআরটিসির ডাবল ডেকার বাসে কানপাউডার দিয়ে প্রকাশ্য দিবালোকে মানুষকে জ্বালাই দিয়েছে। এরপরে হরতালের নামে চালাও করাও যতটুকু করেছে, গত 15 বছরে বাংলাদেশের বিরোধী দল যত আন্দোলন করেছে প্রত্যেকটাই যে পঙ্কজ দেবনাথের বিহঙ্গ নিজেদের গাড়িতে নিজেরা আগুন লাগাইয়া তারপরে অগ্নি সন্ত্রাস নাম দিয়েছে। দেখেন, মিডিয়ার ভাইরা রাগ কইলেন না, আপনারা জানতেন, তবু আওয়ামী লীগের ন্যারেটিভ আপনারা দেখতেন বিএনপির অগ্নি সন্ত্রাস, অগ্নি সন্ত্রাস, হেফাজতের রাতে রক্তের নদী বসাই দেওয়া হয়েছে, গুলি কইরা লাশগুলো পর্যন্ত গুম করে ফেলা হয়েছে। সেইটার প্রতিরোধ করতে গিয়ে আমার ভাইয়েরা গাছ কাইতে প্রতিরোধ করার চেষ্টা করছে, পরের দিন আসছে তারা গাছ কাইটা হেফাজতের তাণ্ডব। অথচ হেফাজতের রক্তে যে নদী হয়ে গেছে সেটা কেউ করেন নাই। আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, হেফাজতের গাছ কাটায় যদি তাণ্ডব হয়, বিএনপি, জামাত ইসলামীর গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগ আগুন লাগাই দিয়ে যদি সেটা তাদের আগুন সন্ত্রাস হয়, তাহলে পরশু গণহত্যাকারী আওয়ামী লীগ ময়মনসিংহের একজন ড্রাইভারকে আগুন লাগাইয়ে কয়লা বানাই ফেলছে। একটা মিডিয়া আপনারা লেখেন নাই যে আওয়ামী লীগের আগুন সন্ত্রাসে একজন মরে গেছে। বাংলাদেশের একটা মিডিয়া আমার সেই পুড়ে যাওয়া লাশটাকে নিয়ে একটা ডকুমেন্টারি করেন নাই। 3-4 মিনিটের একটা প্যাকেজ আপনারা তাকে নিয়ে বানান নাই। আপনারাও মাজলুম ছিলেন। আপনাদের বিরুদ্ধে বলতে আমাদের লজ্জা লাগে। যদি 5 বছরের ক্ষমতার মোহে, সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন, ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না, পাকিস্তানের সাথেও সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া কিন্তু আপনাদের আর কোনো গতি থাকবে না।